আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের দেখাবো আপনার ওয়েবসাইটকে কিভাবে গুগল নিউজে আপডেট করবেন এবং আপনার ওয়েবসাইটকে একটা র্যাঙ্ক করে ভালো একটা পজিশনে নিয়ে আসবেন। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন, ফিরে আসছি ছোট্ট একটা ইন্টার পর। প্রথমেই গুগলে যাবেন, গুগলে যাই লিখবেন নিউজ পাবলিশার। এইখানে এই জিনিসটা লিখবেন, লেখার সাথে সাথেই দেখবেন, তারপরে এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে এই যে গুগল পাবলিশার সেন্টার এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আরেকটা পেজে নিয়ে যাবে। এখান থেকে দেখুন আপনার ওয়েবসাইটটা, এই যে পাবলিশার ইউআরএলটা দিতে বলতেছে। আপনার ওয়েবসাইটটা ওয়েবসাইটের লিঙ্ক যে আছে, এই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিবেন। আচ্ছা, পেস্ট করলাম। তারপর এইখানে অ্যাড করে দিবেন। অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে নামও চাচ্ছে। আপনার যে ওয়েবসাইট আছে এখানে ওয়েবসাইটের একটা নাম চাচ্ছে, আপনার লোকেশন চাচ্ছে, কোন দেশেতে এটা করতেছেন এবং আপনার ওয়েবসাইটটা কোন ধরনের, ইংরেজি, বাংলা না কোনো ভাষায়, সেটা আপনাকে দিবেন। যেহেতু আমি বাংলাদেশ দিচ্ছি, সেই জন্য আমি যেহেতু বাংলা ভাষা, সেই জন্য এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু বাংলা ভাষায় দেবো, ইংলিশ না দিয়ে বাংলা ভাষায় দেবো। তারপর এই যে দেখুন একটু যাই আমরা, নিচে আছে এই যে বাংলা। তারপরে এখানে টিক চিহ্ন দিবেন। তারপরে অ্যাড পাবলিশার এখানে ক্লিক করবেন। তারপরে ডু দিস লেটার, এই যে নিচে দেখুন এখানে পড়ে দেখবেন ভেরিফাই দ্যাট ইজ ওনার, এখানে লেখা আছে। আপনার নিচেরটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই দেখুন আরেকটা অপশনে এখানে নিয়ে যাবে। তো দেখুন এখানে নিচে এই যে লেখা আছে মডিফাই পাবলিকেশন সেটিং, এইখানে ক্লিক করবেন। এই যে এইখানে এটা, এইখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন পাবলিকেশন নেম যাবে, কান্ট্রি যাবে, কোন ল্যাঙ্গুয়েজে এটা দিবেন। তারপর সব কিছু দেওয়ার পর একবার করে চেক করবেন। আচ্ছা, চেক করার পর এখানে দেখুন একটু নিচে যদি যাই, এইখানে সব কিছু চেক করার পর এইখানে দেখুন এই যে নিচে আছে, এখানে আপনার প্যারেন্ট অর্গানাইজেশন, এইখানে আপনার ওয়েবসাইটের নামটা দিয়ে দিতে পারেন। এই যে আমি এখানে ক্লিক করলে আপনার ওয়েবসাইটটা এখানে চলে আসবে। তারপরে নিচে যদি যাই, এই যে পাবলিকেশন ইউআরএলটা দিবেন। এখন দেখুন একবার চেক করে এসে নিচে দেখুন পাবলিকেশন ইউআরএল, এইখানে ক্লিক করবেন। এই যে আমি নিচে যদি করি দেখুন, এখন পাবলিকেশন ইউআরএল আসার পরে এইখানে দেখুন যে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে আছে কিনা, যদি না থাকে আবার দিয়ে দেবেন। তারপরে এখানে ভেরিফাই দেখুন, এইখানে এই যে ভেরিফাই আছে সব কিছু এখানে দেখুন থাকার পরে এই যে পরেরটায় যাবেন। তারপর দেখুন এই নিচেরটায় যাবেন, এই যে পয়েন্টস অফ কন্ট্যাক্ট, পয়েন্টস অফ কন্ট্যাক্ট দেখুন এখানে লেখা আছে। এই পয়েন্ট অফ কন্ট্যাক্টসে ক্লিক করবে। তারপরে অ্যাড কন্ট্যাক্ট, এইখানে আপনার ইমেলটা দিবেন। আপনার যে ইমেল, এই ওয়েবসাইটটা যে ইমেলে আছে সেই ওয়েবসাইট এর ইমেলটা এখানে দিবেন। দেখুন আমি আমার ইমেলটা এই যে এখানে দিচ্ছি। দেওয়ার পর এই যে অ্যাডে ক্লিক করবেন। টেকনিক্যাল, এটা দুটি টিক চিহ্ন দিয়ে দেবেন। আচ্ছা, দিয়ে এখানে দেওয়ার পরে এই যে এই দুটো চিহ্নে টেকনিক্যাল ইস্যু এবং প্রোডাক্ট আপডেট, এই দুটোই ক্লিক করলেই আপনার ইমেলে একটা মেসেজ যাবে। এই জন্য যে আপনার সমস্ত মেসেজগুলো ইমেলে যাবে, আপনি ইমেলে চলে যাবেন। আপনি ইমেলে গেলে দেখতে পাবেন এখানে ইমেল থেকে সমস্ত কিছু দুটো মেল আসছে। এই যে আমি যদি এখানে আপডেটে যাই, আপডেটে গেলে দেখবেন যে এখানে উপরে দেখুন এই যে গুগল নিউজ থেকে আসছে কনফার্ম, দুটো মেল আসবে। তো কনফার্ম ইওর সাবস্ক্রিপশন টু গুগল নিউজ, দেখছেন। তো এখানে আসার পর এখান থেকে এই যে নিচে দেখুন আছে
ক্লিক হেয়ার, এইখানে ক্লিক করবে। আচ্ছা, ক্লিক হেয়ারটা ক্লিক করার সাথে সাথেই এইখানে আপনার দেখুন এই সাবস্ক্রাইব যাবে, এখান থেকে সাবস্ক্রাইবে ক্লিক করে দেবেন। আচ্ছা, আবার আরেকটা মেল যে আছে সেই মেলে আমরা চলে যাই। এখান থেকে আর এখানে কিছু দেখার কিছু নাই। তো দ্বিতীয় মেলটাও আমরা জাস্ট এখানে যে সাবস্ক্রিপশন করে দেবো। দেখুন দ্বিতীয় মেলে আসলাম। এই দ্বিতীয় মেলে আসার পর এখান থেকে এই ক্লিক হেয়ার এটি ক্লিক করলাম। তারপর এখান থেকে ক্লিক করার পর এই যে সাবস্ক্রাইব দিলাম। সাবস্ক্রাইব দেওয়ার সাথে সাথে দ্বিতীয় মেলটাও আমার সাবস্ক্রাইব হয়ে গেল। এই যে ম্যানেজ ইমেল ফ্রম গুগল, এখান থেকে আপনার ক্লিক করে দেখতে পারবেন এই যে সব কিছু অন আছে কিনা দেখে নেবেন। সবগুলো অন থাকবে, এই যে অন করে দিবেন, যদি না থাকে অন করে দিবেন। এগুলো যেগুলো আছে সবগুলো অন করে দিবেন। আচ্ছা, দেওয়ার পর এখন আমরা আগের অবস্থায় আবার ফিরে যাব। এখন এই যে স্কোয়ার লোগো, এখানে একটা লোগো আপনাদের যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটের লোগোটা দিতে হবে। এইখানে এই লোগোর সাইজ দেখুন, এখানে বলেই দিচ্ছে এই যে রিকমেন্ডেশন জেপিইজি এবং 1000 বাই 1000 পিক্সেল হবে। এবং নিচে দেখুন আরও দুইটা লোগো দিতে হবে, একটা দিলেও হবে। একটা বলতেছে ডার্ক মোডের জন্য, একটা লাইট থিম, একটা লাইট থিম, এই যে রেক্টেঙ্গুলার লোগো, আর একটা হচ্ছে অ্যাড ডার্ক থিম রেক্টেঙ্গুলার লোগো। তো এটার সাইজ কত হবে? এটার সাইজ এই যে 400 পিক্সেল অথবা 200 পিক্সেল উইথ এটা হইতে হবে। এই যে এখানে পড়ে নেবেন আপনারা, জাস্ট এখানে পড়ে নেবেন। আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিলাম। এখন আমি এই যে লোগোটা আপলোড করব, এখান থেকে লোগোটা আমি আপলোড করছি। দেখুন চলে আসলাম, আমার যেখানে লোগোটা আছে ঠিক সেখান থেকে নিয়ে এই যে 1000 যে পিক্সেল সাইজ আছে ঠিক এই লোগোটা আমি এখানে সিলেক্ট করব। আচ্ছা, সিলেক্ট করে এই যে ক্লিক করার সাথে সাথে এখানে আপলোড ফাইল হচ্ছে। এখন আপলোড একটু সময় নেবে দেখুন। আপলোড হওয়ার পরে এখানে জাস্ট বসে যাবে, এই যে বসে গেছে দেখুন। এবং পরেরটাও দেখুন, এই যে 400 পিক্সেল অথবা 200 পিক্সেল উইথ এটা হতে হবে। তা আপনারা ফটোশপে যে এটা জাস্ট করে নেবেন 200 বাই 200 পিক্সেলে। তাই আমার এখানে করা আছে বিধায় আমি আর করলাম না, আপনারা করে নেবেন, তাহলে হয়ে যাবে। ঠিক একই অবস্থায় যে আপলোড ফাইলে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু দেখুন এই লোগোটা বসে যাবে, এই যে বসে গেছে। আচ্ছা, তারপর এখানে নিচে দেখুন আপলোডেড ফন্ট, আর কিছু করা লাগবে না এখানে, আর যা আছে সব ঠিক আছে। এখান থেকে আর কিছু করা লাগবে না। এখান থেকে আমরা চলে যাব, আমরা নতুন একটা ট্যাবে চলে যাব। নতুন ট্যাবে যে আপনারা এখানে google.com লেখার পরে এইখানে লিখবেন যে সাইট, গুগল নিউজে চলে যাবেন। গুগল নিউজে যাওয়ার পর এখান থেকে সাইট লিখে আপনার ওয়েবসাইটের যে লিঙ্কটা এটা এখানে লিখবেন, সাইট কোলন দিবেন। এই যে দেখুন আমি দেখাচ্ছি আপনাদের। এখানে আসার পরে এই যে দেখুন আমি ওয়েবসাইটের লিঙ্কটা কপি করলাম। কপি করার পর এখানে যে এই যে সাইট কোলন দিয়ে এখানে পেস্ট করবেন। ওয়েবসাইটের লিঙ্কটা পেস্ট করার পর এখানে ক্লিক করার সাথে সাথেই দেখুন এখানে এই যে এখনও আপনার ওয়েবসাইটের লিঙ্কটা আসেনি। এই যে আমার ওয়েবসাইট দেখুন এখানে বলে দিচ্ছে এই ওয়েবসাইটে এখনও যেহেতু কেবল করছি এখনও আসে নাই, কিন্তু এই পোস্টগুলো কিন্তু এখানে আস্তে আস্তে এখানে চলে আসবে। তো এটা আসতে মিনিমাম 3 দিন থেকে 1 সপ্তাহ সময় লাগে। আপনাদের কোনো ভয় পাওয়ার কিছু নেই, এই সাইটটা আস্তে আস্তে এখানে চলে আসবে এবং আপনাদের ওয়েবসাইটেও আপনাদের যে গুগল নিউজে র্যাঙ্ক করবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকার আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ।